সকল স্তরের নেতাকর্মী, অঙ্গ সহযোগী সকল নেতাকর্মী সকলের প্রতি রইল আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সালাম, আসসালামু আলাইকুম। যে আমরা দীর্ঘ 16 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের কিন্তু কথা বলার মতো কোনো স্পেস ছিল না, আমাদের কোনো মিটিং মিছিলের স্পেস ছিল না। তারপরও আমরা রাজপথে কিন্তু লড়াই সংগ্রাম করছি এই লোকগুলোকে নিয়ে নাকি। আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এই 5 নম্বর বালারহাট একটা বিএনপির দুর্গে পরিণত হবে। সম্মানিত নেতৃবৃন্দ, 16 বছর আন্দোলন সংগ্রাম করছি আমরা। অনেকের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, কিন্তু আমাদের কেউ কিন্তু দল ছেড়ে যায়নি। কেন যায়নি? কারণ এই দলটাকে আপনারা ভালোবাসেন। এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দলটাকে আপনারা মনে প্রাণে ভালোবাসেন। আপনারা চার দোকানে গিয়ে অনেকে বড় বড় গল্প করেন, এই বড় গল্প করার দিন নাই ভাই। আপনারা চার দোকানে গিয়ে গল্প করবেন, ধানের শীষের কথা বলবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলবেন, নীতি আদর্শের কথা বলবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তারেক রহমানের নীতি আদর্শের কথা বলবেন, মানুষকে সংগঠিত করবেন। মানুষকে যদি সংগঠিত করতে না পারেন, তাহলে কোনোভাবেই আমাদের এই ত্যাগ সার্থক হবে না। সমস্ত ত্যাগ আমাদের বৃথা যাবে। আমরা যদি এই মিঠাপুকুরে যদি ধানের শীষের এমপি তৈরি করতে না পারি, আমরা যদি উপজেলা চেয়ারম্যান তৈরি করতে না পারি, আমরা যদি 5 নম্বর বালারহাট একটা চেয়ারম্যান তৈরি করতে না পারি, তাহলে আমাদের এত ত্যাগ করে কোনো লাভ আছে? যে দলটা 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর ছড়ি ঘোরাইলো, এই দলটা এখন আছে? কেন নাই? এই যে ক্ষমতার বাহাদুরি দেখাইতে গিয়ে এই দলটা কিন্তু হারিয়ে গিয়েছে। আপনাদের তাদের থেকে একটা পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা কি? সাধারণ জনগণ যদি কখনো বিপদে পড়ে আপনার কাছে আসে, সে যেন একটা আস্থা পায় যে না, আমি বিএনপির একজন নেতার কাছে আসছি, আমার আর কোনো ভয় নেই। এই ধরনের নেতৃত্ব আপনাকে ধারণ করতে হবে, কারণ আপনি শহীদ জিয়ার সৈনিক। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য এই জায়গায়, আওয়ামী লীগের নেতারা ওই লোকটার দুর্বলতার সুযোগ নিয়ে লুটপাট করছে, আর বিএনপির নেতা কর্মীদের সবচেয়ে বড় সফলতা যে তারা এই সমস্ত নিগৃহীত লোকের পাশে গিয়ে দাঁড়ায়। এটা হলো বিএনপির ঐতিহ্য, বিএনপির নীতি আদর্শের মধ্যে এটা আছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক রাত হয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হতে পারবেন, আমরা যত কথাই বলি না কেন, আমরা কিন্তু সামনে অগ্রসর হতে পারবো না। সামনে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে নির্বাচন হবে। এখানে যে দলটা আমাদের সঙ্গে নির্বাচনে আসতেছে, এ দলটা কিন্তু এতদিন আমাদের ছত্রছায়ায় ছিল। তারা কিন্তু আমাদের কিন্তু চলন ফেরন কিন্তু জানে কি না? আমরাও কিন্তু তাদেরটা কিন্তু জানি, ঠিক কিনা? তারা হয়তো অনেকে বলতেছেন যে মহিলা বাণিজ্যে বাড়ি বাড়ি ভোট চাওয়াচ্ছে। আরে ভাই, আমাদেরও তো মহিলা দল আছে, আমাদেরও মহিলা দল আছে, তাদেরকে আপনারা ইনক্লুড করেন। আপনারাও বাড়ি বাড়ি ভোট চান, বাড়ি বাড়ি ভোট চাইতে তো নিষেধ নাই। আপনারা প্রত্যেক ওয়ার্ডের যারা নেতাকর্মী আছে, তারা প্রত্যেকে একটা ভাগ করে নেবেন যে এই 5 জন আজকে এই পাড়ায় যাবে, এই 10 জন কালকে ওই পাড়ায় যাবে, যা ভোট চাবে। মহিলা দলের একটা গ্রুপ তৈরি করে দেন যে মহিলা দল আজকে এই গ্রামে যাবে, এই মহিলা দল কালকে ওই গ্রামে যাবে। এইভাবে আপনারা গ্রুপ তৈরি করে দেন, গিয়ে এখন থেকে ভোট চাওয়া শুরু করেন। জামাত দেখেন কি করতেছে, জামাত বলতেছে পিয়ার না হলে তারা ভোট করবে না। আর কি করতেছে, এদিকে সেন্টার কমিটি পর্যন্ত গঠন করে ফেলা শেষ করছে। হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ চালাকি তাদের। এখন আপনাদের বসে থাকার সময় নেই, আপনাদেরকেও এখনো ওই বসে থাকলে চলবে না। আপনাদেরকে সংগঠিত হয়ে আপনাদেরকে গ্রুপ ভিত্তিকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, মা বোন ভাই, একদম আতারে পাতারে যেখানেই লোক পাবেন সেখানেই ধানের শীষের কথা বলতে হবে। একমাত্র আমাদের সামনে একটাই কথা, যে ধানের শীষে ভোট চাই। প্রার্থী পরবর্তীতে দল কাকে দেবে সেটা পরে দেখা যাবে, কিন্তু ভোট আমরা ধানের শীষে চাই। আপনারা ধানের শীষের ভোটটা চাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলকে আবার অনুরোধ করব, আপনারা সংগঠিত হন। সংগঠিত হয়ে বালারহাট বিএনপিকে বাঁচান, এই আশাবাদ থেকে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।